আমাদের মানে আমার যে বয়সে আছে তাদের হাই, আর আমাদের যে বড় তার গুরুজন তাদের নমস্কার। আজকে আমরা বানাবো মোমো। আমাদের এই পেজ নাম হচ্ছে মোনালিসা সিল, পেজের নাম। আর আপনারা দেখছেন মোনালিসা সিল ব্লগস। কেন কেমন মাছ কেমন ক্যামেরার পিছনে, আর আমি আজকে দিচ্ছি। হ্যাঁ, তো দেখা যাক কি কি হয়। আর আপনারা একটু লাইক আর কমেন্ট করে দেবেন, শেয়ারও করে দেবেন যদি ভালো লাগে আমাদের মোমো বানানোটা। আচ্ছা, এখানে কি কি আছে তুমি বলো। এখানে আছে গ্রেট করা পেঁপে বলে জানি না কি, আর এটা হচ্ছে গাজর, আর এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম, শিমলা মির্চ। আর এখানে আমরা গ্রাইন্ড করে নিয়েছি হচ্ছে চিকেন। আপনারা এটাকে কিমা করেও নিয়ে আসতে পারেন, যেহেতু আমার কাছে সলিড পিস ছিল আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি। আর আপনারা যদি নিয়ে আসেন তাহলে আপনারা এটাকে দোকান থেকেই কিমা করে নিয়ে আসতে পারেন। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে দেবো এবারে সাদা তেল। কড়াইয়ের মধ্যে গরম করতে বসিয়ে দেবো হচ্ছে সাদা তেল এতটা, ঠিক আছে। এবারে চলেন দেখে নিই কী কী ইনগ্রিডিয়েন্টস এই বাটির মধ্যে দিই। এবারে এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এটা কিন্তু সরিয়ে দাও, ভালো করে পিছনের দিকে রাখো নাহলে পড়ে যাবে। নিয়ে নিয়েছি বাটি একটা। এই বাটির মধ্যে এবারে এক এক করে দেবো হচ্ছে পেঁপে যেটা গ্রেট করে আমরা রেখেছিলাম। ভালো করে দেবেন একটুখানি কিঞ্চুসি। পেঁপের যে জলটা আছে ওটা ভালো করে আপনারা নিগড়িয়ে নেবেন, ঠিক আছে। আগে এটাকে নিগড়িয়ে নিয়েছে, বুঝেছেন বন্ধুরা। আজকে আম্মা নেই বলে আজকে আমি আমার মায়ের হেল্প করছি। এবার নিয়ে নেবো গাজর কুচি, দিয়ে দিচ্ছি। গাজর কুচি না গ্রেট করা? হ্যাঁ, গ্রেট করা, যাই হোক। যাই হোক, এবার শিমলা মির্চ আর পেঁয়াজ গ্রাইন্ড করাটাকে নিয়ে নেবো। এটা আমার চপার আছে, চপ করে নিয়েছি। আপনারা চাইলে চপারে চপ করতে পারেন, নাহলে হাতে কুচিয়ে নিতে পারেন। আচ্ছা, ভালো করে দিয়ে দেবো, একটু কিঞ্চুসি না হোক, একটুও কিঞ্চুসি হবে না। এবার সব কটা এখানে হয়ে গেল বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, গ্রাইন্ড করা চিকেনটা এবার দিয়ে দেবো। আজকে আদি মোমো বানাচ্ছে বন্ধুরা। এই দেখুন আমার হাতে গিলগিল করছে। দিয়ে দিচ্ছি। সবাইকে দেখাও কি দিচ্ছ। ওইটুকুনি থাক কাটা, এইখানে দেখো, নিচে দেখো। ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেবো। বন্ধুরা, আদির যা মানে খাবারের প্রতি একটা ভালোবাসা, আমার তো লাগে ও বড় হয়ে শেফই হবে। জানি না এবারে আপনাদের আশীর্বাদে কি হবেও। ঠিক আছে, এবারে গোলমরিচ মানে কি জানি, হ্যাঁ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ বেশি না, এটা অল্প দাও, একটু দিই, ব্যাস। এবার দিয়ে দেবো নুন, স্বাদ অনুসার। এইটা কিরকম স্টাইল? এটা আমার স্টাইল, শেফ রণবীর স্টাইল। হ্যাঁ, এই কোম্পানির আমরা সয়া সস নিই কেন চিংসের, আর এটা ভালো লাগে। আর অন্য কোম্পানিরও নিতে পারে। এটা একদম অল্প যাবে, এইটুখানি। আর একটু যাবে, আর এক ঢাকনা, এইটুখানি। হ্যাঁ ব্যাস বন্ধুরা, এবারে হয়ে গেছে। এবারে মিক্স করে নেবো বন্ধুরা। এটা মাখবো দেশি হাঞ্জারে, মানে হাত দিয়ে। আপনারা ভাববেন হাইজিনিক না না হাইজিনিক, কিন্তু আমার এটা দিয়ে হাইজিনিক, খাওয়ার আরো সুস্বাদু হয়। মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। কিন্তু এটা যেটা আমি পারবো না, কেন কি আমার হাতটা পুড়ে যাবে, আর আমি এসব আর ব্লগ আনতে পারবো না। সেফটি অলওয়েজ নিডেড, এর জন্য এটা আমার মা করবে। চলো দেখতে থাকুন। এইখানে বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবারে একটা হাতার সাহায্যে এই তেলটাকে নিয়ে, এই যে এটা আগিয়ে দাও, হ্যাঁ তুমি সরে যাও, তোমার হাতটা সরিয়ে দাও। এর উপরে দিয়ে দেবো গরম তেলটা, দেখেছেন? তাহলে এটা যেটা আছে এটা আমি করলে আপনারা বুঝছেন আমার হাত পুড়ছে না। ঠিক আছে বন্ধুরা, এবার হয়ে গেছে। এটা বন্ধ করে দিই, আর এটাকে ভালো করে মিক্স করে নেবো। এই দেখেন বন্ধুরা, তার মধ্যে আমার বাবা আম কুড়িয়ে নিয়ে এসছে, মিষ্টি মিষ্টি। আমি যে গাছে আপনার দেখিয়েছিলাম ওই গাছের আম। এই দেখুন বন্ধুরা, এখানে ময়দা মেখে রেখে দিয়েছিলাম। চলেন এবারে মোমোটা বানানো যায়। লেচি করেছি, একটুখানি লেচি করে নিচ্ছি আমরা, লাড্ডু মতন। এটাকে আমরা বেলে দিচ্ছি গোল করে বেলে একদম পাতলা। এই যে একদম পাতলা,
ধরলে যে ও ছিঁড়ে যায় এমনি, এমনিও না, না হলে একটু মোটা। মোমোর শীটটা মোটা হয়ে যাবে আর মুখেও খারাপ লাগবে খেতে। চিকেন নিয়ে নিলাম। ওর ভাত, হ্যাঁ। সবটা তুমি প্রেস করোনি, প্রেস না করলে ওই অমনি না, এই যে সবটা যদি তুমি প্রেস না করো তাহলে কিন্তু ফিলিং ভিতর থেকে বেরিয়ে যাবে। আদি বন্ধুরা শিখছে এখন। হ্যাঁ, এবারে একটুখানি জল নেবে, নিয়ে ওইখানটা লাগাবে। অমনি না, এই যে এইভাবে ধরো ধরো, এবার দেখে নিই এইভাবে বন্ধুরা। নেবে, নিয়ে এই যে, হ্যাঁ, এমনি এই করে যে, একদম গোলাপ গোলাপ। এই যে বন্ধুরা, এই দেখুন আমরা এখানে দেখেন দুখানা বানিয়েছি আমি, কেমন হয়েছে। এইভাবে পুরোটাকে আমরা এবারে রেডি করে নেব। ফ্রেন্ডস, আমাদের এখন পুরো সুন্দরভাবে হয়ে গেছে রেডি। এই দেখেন গোলাপ গোলাপ পুরো। এটাকে আমরা এবার স্টিম দিয়ে দেবো, এটা দেখা যাক। এটা হয়ে গেছে আমাদের রেডি, অনেক গরম। এটার মধ্যে আমরা এটা দিয়ে দেবো। এবারে এই উপরটা একটুখানি ব্রাশ করে নেবো বাটার। শুকিয়ে যাচ্ছে। এবারে এগুলোকে এর মধ্যে বসিয়ে দেবো, ব্রাশ করে নেবো বাটার। আমাদের একটুখানি ব্রাশ করে নেবো বাটার। বন্ধুরা, এর মধ্যে এই জন্য ব্রাশ করা হচ্ছে বাটারটা, এই যে মানে ড্রাইনেসটা যেন না থাকে। প্রত্যেকটা মোমোতে এখানে বাটার ব্রাশ করে নেব। হয়ে গেছে বন্ধুরা, এবারে এটাকে ঢাকা দিয়ে দেবো। দাঁড়া, সেম একটা থালা নিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে দেবো, আর উপর দিয়ে একটা চাপা দিয়ে, উপর দিয়ে এমনি একটা ভারী জিনিস চাপা দিয়ে দেবো না, যেন ভেপারটা না বেরিয়ে যায়। চলো এটা স্টিম হোক, ততক্ষণ আমরা আরও কটা আছে বানিয়ে নিই। এই যে কয়েকটা মোমো রেডি হয়ে গেছে বন্ধুরা, আরও দিয়েছি কিনা স্টিমে। আর স্যুপ বানিয়ে নেবো এবারে। স্যুপ বানানোর জন্যে এখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, গাজর কিছুটা কুচিয়ে নিয়েছি, আর কুচিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ। চলো দেখি কি করে এবারে স্যুপটা হয়। রসুনও কুচিয়ে নিয়েছে কিছু বন্ধুরা স্যুপে দেওয়ার জন্য। এবারে রসুনটা যেটা পেঁয়াজের সাথে মিশে গেছে, অবশ্য বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে রসুন কুচিয়ে নিয়েছি, এইগুলোকে আগে দিয়ে নেবো। এটা একদমই বেশি ভাজবো না বন্ধুরা, ঠিক আছে। সামান্য তেল দিয়েছি, দেবো একটুখানি বাটার। বাটার। বাটার ছাড়া স্যুপ হচ্ছে আনকমপ্লিট। আনকমপ্লিট। দিয়ে নেবো ক্যাপসিকামটা, দিয়ে নেবো গাজর, দিয়ে নেবো পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে আমরা এখানে একটুখানি নুন দেবো। নুন দাও তো, নুন একটু দাও তো, নুন। সবজিটা যেন ভালো করে হয়ে যায় ভাজা। একদম এটা লাল করবো না বন্ধুরা, এই যেন থাকে, কিন্তু একটুখানি চেপে যাবে। একটু আস্তে করে দেবো। এবারে এখানে কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম বন্ধুরা, এই চিকেনটাকে দিয়ে দেবো। ফ্রাই করে নেবো, এটাকে ভালো করে। এর সাথেই কিন্তু পেঁয়াজ আর এগুলো যেন বন্ধুরা একদম মাথায় রাখবেন, এগুলো যেন একদম যেন লাল না হয়, এইভাবেই যেন কাঁচা কাঁচা একটু থাকে। একদম হয়ে গেছে বন্ধুরা। এবারে একটুখানি আমরা সয়া সস দিয়ে নেবো। অল্প দেবেন।
ঠিক আছে, আর একটুখানি চিলি সস। চিলি সসটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি একটু দিলাম। হয়ে গেছে বন্ধুরা। এবারে পুরোপুরি জলটাকে হালকা করে দিয়ে একটুখানি ইয়ে করে নেব। একটা জাস্ট ফুট আসবে এর মধ্যে, অল্প করে দিয়ে জল দিয়েছি, বাস। এবারে পুরো জলটা আমরা এর মধ্যে দিয়ে নেব। এবারে স্টুটা বন্ধুরা তৈরি হোক। ফ্রেন্ডস দেখেন আমাদের মোমো রেডি, আর চাটনি আর সুপও রেডি। এখানে একটা ডিপ বানানো হয়েছে বন্ধুরা, যদি আপনারা চান এই ডিপের রেসিপিটা আমি দিয়ে দিতে পারি, কমেন্ট সেকশনে জানাবেন। আর এবারে আদি খেয়ে বলুক। দারুণ, বাইরের মোমোর থেকে ঘরের মোমোটা তাও ভালো। বন্ধুরা আজকে যদি আপনাদের মোমো রেসিপিটা ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট ভরে ভরে দেবেন, ঠিক আছে? তাহলে আমি আমার খাবার এনজয় করি, আপনারাও বানিয়েও আপনারা খেয়ে এনজয় করবেন। টাটা।